রোজা রেখে সবারই মন চায় কলিজা ঠান্ডা করার মতো কিছু খেতে, মন চায় যে কত কিছু খাবো, যদি হয় সেটা এরকম ডেজার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো চিড়ের একটা ডেজার্ট। এই জন্য একটা কড়াইয়ে আমি এখানে 800 গ্রামের মতো দুধ নিয়েছি। এটা নিয়ে আমি ঘন করে অর্ধেক করে নেব। তো জাল করে নিয়েছি আমি দুধটা। আর এখানে দিয়ে দিয়েছি এক বড় চামচ দিয়ে 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা আমি অনেক ঘন করে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ পানি দিয়ে 2 টেবিল চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। এখানে কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা জমে যাবে। এটা ভালো করে আমি নেড়েচে জাল করে নিয়েছি। এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর যখন ইফতারের সময় এটা পরিবেশন করব আমি। এদিকে একটা বাটিতে 1 কাপ আমি এখানে চিড়া ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা আমি চিড়াটা ভিজিয়ে রেখেছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এটা। আমি পানি দিয়ে ভিজিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা ফ্রিজ থেকে এই যে জাল করা দুধটা বের করে দিয়ে দিলাম চিড়ার মধ্যে। এটা যে খেতে এত মজা হয়। এটা আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি চিড়ার সঙ্গে, হয়তো বা এটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আপেল কুচি, আঙ্গুর, তারপর কলা আমি এখানে কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিব এখানে আমি বেদেনা, এখানে দিয়ে দিব কিছু বেদেনা। এরপর আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটা পরিবেশন করব। দিয়ে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আপনারা এভাবে দেখবেন খেয়ে বানিয়ে, এই ডেজার্টটা অনেক সুস্বাদু হয়। রেডি হয়ে গেল আমার একটা চিড়ার ডেজার্ট।